আমাদের সমাজে যেমন ফেসবুক, ইউটিউব রয়েছে, মেসেঞ্জার রয়েছে, হোয়াটসঅ্যাপ রয়েছে। এই যে যোগাযোগ মাধ্যমগুলো এগুলো একেবারেই অ্যাভেলেবেল। এর মাধ্যমে খুব দ্রুত একটা তথ্য মানুষের মাঝে আমরা পৌঁছাতে পারি। এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কি সরকার নিতে পারে কিনা? যে কিভাবে করে এটাকে আরো নিজেদের মধ্যে রেখে সীমাবদ্ধ করা যায়? এর সুযোগ আছে কিনা? এই সুযোগ মানে এখানে কয়েকটা ডাইমেনশনে বিবেচনা আচ্ছা, করতে হবে। প্রথম একটা ডাইমেনশন হলো লিগ্যাল, আচ্ছা, আইনগত দিক। আইনগত দিক থেকে সরকার পারেই। আচ্ছা। সরকারের অবশ্যই সুযোগ রয়েছে। হুম, সরকার আইন করে দিবে যে কোন ধরনের গুলো মানে প্রচার করা যাবে, কোন ধরনের গুলো প্রচার করা যাবে যাবে না। না। হুম, দ্বিতীয় হলো টেকনোলজিক্যাল দিক। হুম, তো টেকনোলজিতেও এখন এটা যথেষ্ট সুযোগ রয়েছে যে সরকার মানে যদি টেকনোলজি ডেভেলপ করে যে হুম, যেই সাইটগুলো বা হুম, যেই নিউজগুলো সেটা মনিটরিং করা হবে, সেটা হুম, মানে ফ্যাক্ট ফাইন্ডিং এর মাধ্যমে চেক করে হুম, সত্য হলেই শুধু সে এটা পোস্ট করতে পারবে, সত্য হুম। না হলে সেটা সে পোস্ট করতে পারবে না। ওরকম টেকনোলজিক্যাল সিস্টেম ডেভেলপ করতে হবে। যদিও আমাদের মতো মানে দুর্বল টেকনোলজির দেশে এটা একটু কঠিন বটে। হুম, কারণ আমাদের এখন যে সোশ্যাল মিডিয়াগুলো, যে ফেসবুক, মানে টুইটার, হুম। হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। মেসেঞ্জার যেগুলো বলতেছেন, হুম, এগুলো হলো নর্দমার মতন। আচ্ছা। নর্দমা দিয়ে পানি কিন্তু যাচ্ছে। এর ভিতরে যাচ্ছে, পানির মধ্যে সাপ থাকতেছে, ব্যাঙ থাকতেছে, পোকামাকড় থাকতেছে, ময়লা আবর্জনা থাকতেছে, ২ একটা ভালো মাছও থাকতেছে। থাকতেছে। তো হুম, এখন এটা অবারিত করে দেয়া হয়েছে। হুম। এখানে কোনো কিন্তু ছাঁকনি নেই। না। ছাঁকনি না থাকার কারণে এই মাছও যেরকম যাচ্ছে, এরকম ময়লা আবর্জনাও যাচ্ছে, এরকম কিন্তু বিভিন্ন পোকামাকড়, সাপ বিচ্ছুও যাচ্ছে। হুম, তো সোশ্যাল মিডিয়াটা এরকম একটা মানে গণনালা। হুম, এই গণনালায় সবাই তাদের কিন্তু ময়লা আবর্জনা ফেলতে পারতেছে। হুম, হুম, আবার কেউ ভালো জিনিসও ফেলতেছে। হুম, এখন এই ভালো জিনিস যেটুকু ফেলতেছে, ময়লা আবর্জনার ভিড়ে ওগুলো হারিয়ে যাচ্ছে। হুম, এইজন্য এটার মধ্যে যদি একটু রেগুলেট করতে পারে সরকার, হুম, যে প্রপার রেগুলেশনের মাধ্যমে হুম, যে মানে সবকিছুই মানে সোশ্যাল মিডিয়াতে অবারিতভাবে ছেড়ে দেওয়া যাবে না। হুম, এখানে কিছু রেগুলেট যদি করতে পারে হুম, এবং সেটা যদি একটা প্রপার মনিটরিং ব্যবস্থার মাধ্যমে এটা নিয়ন্ত্রণ করা যায়, হুম। তাহলে এই অবস্থার কিছুটা উন্নতি হতে পারে বলে আমার মনে হয়। মনে হচ্ছে আমরা দেখছি যে একটা উন্নত প্রযুক্তি ChatGPT, Gemini আরো অন্য অনেক ধরনের প্রযুক্তি আমাদের সামনে কিন্তু এসছে যা আমাদের জীবনের বিভিন্ন ধরনের তথ্য সংগ্রহ করতে কিন্তু সহজ করে দিয়েছে। সহজ করেছে। কিন্তু এখান থেকে যে তথ্যগুলো আমরা নিব, যাচাই বাছাইয়ের একটা আমাদের নির্ভরযোগ্য জ্ঞানের প্রয়োজন। তো আমাদের মধ্যে কি সেই জ্ঞানটা রয়েছে যে আমি ChatGPT থেকে একটা তথ্য নিলাম, কোরআন হাদিসের তথ্য। অনেকে আছেন যে আলেম ওলামাদের কাছ থেকে জিজ্ঞাসা করার পূর্বে সে ChatGPT থেকে একটা প্রশ্ন করে উত্তরটা জেনে নেয় এবং অনেকে আছে আমল করাও শুরু করে দেয়। আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, এই ব্যাপারে কোরআন শরীফ ডাইরেক্ট নির্দেশ প্রদান করেছে যে হুম, আমার যে বিষয়ে জ্ঞান নেই, তো হুম, সেই বিষয়ে কিন্তু অ্যাডভান্স হওয়া যাবে না। আচ্ছা, আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। হুম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই, হুম, সে বিষয়ে তুমি অ্যাডভান্স হইও না। সে আচ্ছা, বিষয়ে কোনো কথা বলো না, সে বিষয়ে কোনো কাজ করো না, কোনো ভূমিকা তুমি রেখো দেখো না। না। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, মাসউলা। যে তোমার চোখ, কান, তোমার কান, তোমার তোমার অন্তর, অন্তর। হৃদয়, অন্তঃকরণ, এই সবকিছুর ব্যাপারেই কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। জি, তো যে বিষয়ে তোমার জ্ঞান নেই, সেই বিষয়ে তুমি যখন ভূমিকা রাখতে যাবে, তখন ভুল করার যথেষ্ট ঝুঁকি রয়েছে। ঝুঁকি রয়েছে। এজন্যই তো বলা হয়েছে, নাউমুল আলিমি খায়রুম মিন ইবাদাতিল জাহিল। জাহেল। যে একজন জ্ঞানী ব্যক্তি ঘুমায়ে থাকলেও তার নিজেকে সেভ করার জন্য সে ওই একজন মানে এবাদত বন্দেগীকারী একজন জাহেলের চেয়ে সে ভালো অবস্থানে আছে। হুম, কারণ সে কিন্তু মানে যেহেতু তার জানার সুযোগ রয়েছে, সে জ্ঞানী, সে খারাপে পা দিতে পারবে না, বা খারাপে পা দিতে গেলে তার বিবেক বাধা দেবে, এটা বিবেক কিন্তু খারাপ। বাধা আর ও দেবে। তো জি। জানবে না কোনটা খারাপ কোনটা ভালো।